শততম টেস্ট সেঞ্চুরিতে রাঙালেন মুশফিকুর রহিম। অপেক্ষা ছিল মাত্র 1 রানের, সেই অপেক্ষা শেষ হতে আজ লাগলো 8 বল। আগের দিনে জমিয়ে রাখা রোমাঞ্চটা বাড়ে আরও। গ্যালারিতে দর্শকদের ভিড় বাড়তে শুরু করেন, ততক্ষণে তাদের অপেক্ষাটা যদিও খুব লম্বা হয়নি। জর্ডান লিনের করা ফরের ওভারে প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন লিটন দাস। 1 বল ডট দিয়ে ফরের বলে দৌড়ে 1 রান নিয়ে মুশফিক সেঞ্চুরিতে পৌঁছে যান। সেঞ্চুরি করে কিছুটা থমকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। ধীরগতিভাবে হেলমেট খুলে তা উঁচিয়ে ধরলেন বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে। মাঠে সেজদা দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকের এই ইনিংসে যে তার 20 বছরের লম্বা ক্যারিয়ারের প্রতিচ্ছবি হয়ে থাকলো। গতকাল টেস্ট প্রথম দিনে বাংলাদেশ 95 রানে 3 উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে আসেন দলের ইনিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব। এরপর রীতিমতোই নিজের কাঁধে তুলে নেন মুশফিকুর রহিম। প্রথম বলে বাউন্ডারিতে 83 বলে 50 রান, আজ সেঞ্চুরিতে পৌঁছেছেন মাত্র 195 বল মোকাবিলায়। পুরো ইনিংসে বাউন্ডারি থেকে করেছেন মাত্র 20 রান। টেস্টটা এমনিতেও মুশফিকের জন্য স্মরণীয় হয়ে থাকার কথা। শততম টেস্ট খেলতে নামা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি। কাল টেস্টের প্রথম দিনে তাকে ঘিরেছিল অনেক আয়োজন। সেই উদযাপন এবার আরও রঙিন হয়ে উঠল তার সেঞ্চুরিতে। 150 বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের প্রথম হলো শততম টেস্ট খেলা ক্রিকেটারের তালিকা মুশফিক 84তম। এমন ম্যাচে সেঞ্চুরি করে তিনি ঢুকে গেছেন ছোট্ট একটা তালিকায়। শততম টেস্ট তার আগে সেঞ্চুরি করা ক্রিকেটারের সংখ্যা যে মাত্র 10 জন। রিকি পন্টিং নিজের শততম টেস্ট 2 ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। মুশফিক এখন নিজের শততম টেস্ট পন্টিংকে ছুঁয়ে ফেলতে পারেন কিনা সেটি দেখতে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে, অপেক্ষা করতে হবে মুশফিক ও তার ভক্তদেরকে।